ভাই, বাড়ির কালীপুজোয় হৈ হুল্লোড় করার সাথে সাথে দশকর্মা আনা, আলপনা দেওয়া, পুজোর জোগাড়ের মতো টুকটাক কাজও আমি করেছিলাম। আর যেহেতু দশকর্মাটা আমার দায়িত্বেই ছিল আনা, তাই আনার সময় আমি একটা কুলো নিয়ে এসেছিলাম আর ভেবে রেখেছিলাম ওই কুলোটা আমি নিজের হাতেই রং করে সুন্দর আঁকবো আর সেটা সুন্দর সাজিয়ে রেডি করে রাখবো, যাতে আমার আঁকা কুলো দিয়েই প্রতিমা বরণ করা হয়। সেই মতো পরের দিন সকাল সকালেই নিয়ে বসে পড়েছিলাম। আর ফার্স্টে লাল রং করার পরই দেখি সরু তুলিটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। কি করব বুঝে পাচ্ছিলাম না। এদিকে কাল সকাল হলেই বাড়িতে পুজো, আর আমার খুব ইচ্ছা যে আমি নিজে হাতে আঁকবো ওই কুলোটা। তাই আমি একটা নতুন লিপস্টিক অর্ডার করেছিলাম। সেই লিপস্টিকের সাথে একটা তুলি দিয়েছিল, সেই তুলিটাই আমি নিয়ে গেলাম আর সাথে নিয়েছিলাম একটা পেনের রিফিলটাকে কাজে লাগিয়ে আর ওই লিপস্টিকের তুলিটাকে কাজে লাগিয়ে আমি আঁকা স্টার্ট করলাম। প্রথমে ভেবেছিলাম যদি আঁকাটা খুব খারাপ হয় তাহলে আমি একটা নতুন কুলো সন্ধেবেলা কিনে নিয়ে আসবো আর সেই কুলোতেই মাকে বরণ করা হবে। কিন্তু আমি যখন আঁকাটা স্টার্ট করি তখন দেখলাম আস্তে আস্তে যে না, আঁকাটা এমনও খারাপ হচ্ছে না। যেহেতু কালী পুজোর কুলো, তাই জন্য আমি লাল আর সাদা এই দুটো রং দিয়েই করো হয়েছি। কারণ বিয়ের কুলো হলে হয়তো অনেক ধরনের রং ইউজ করা যায়, কিন্তু কালী পুজোর কুলোতে আমি ভেবেছিলাম না, সিম্পল একদম লাল শুভ আমাদের জন্য, সেই কালারের সাথে সাদা মিশিয়েই আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করব। তো সেই মতো লাল সাদাই কাজ করেছি আর ভেতরে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজও করেছি। এটা আরও সুন্দর হতো যদি একটা সরু তুলি থাকতো, বাট ছিল না, কি করা যাবে। আর মাঝখানে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে আমি পুরো কুলোটা শেষ করেছি, যেহেতু এটা শুভ হয় তাই জন্যই। আর দেখো এই কুলোটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর তোমরা আমার বাকি কালী পুজোর ভ্লগে নিশ্চয়ই দেখেছো যে একটা কুলো দিয়ে মাকে বরণ করা হয়েছে। এই কুলোটাই কিন্তু সেই কুলোটা যেটা আমি নিজে হাতে এঁকেছিলাম, আর সেটা দিয়েই মাকে বরণ করা হয়েছিল। আর বিদায়ীর ব্লগ আসলে, মানে মায়ের বিদায়ী বিসর্জনের ব্লগ আসলে সেদিনকে দেখতে পাবে যে এই কুলোটা দিয়েই বিসর্জনের দিনও মার বরণ হয়েছিল। তো তোমরা আমাকে জানিও আমার কুলো আঁকাটা কেমন হয়েছে। আমার নিজের তো এই চটজলদি এঁকে ফেলাটা ভালোই লেগেছে, হয়তো অত পারফেক্ট হয়নি কিন্তু ছোট্টর মধ্যে খারাপও হয়নি। যেহেতু এটা বাড়িরই পুজো, তো নিজের হাতে আমি আঁকবো এটা যখন ভেবেছি আর সেটা কমপ্লিট করতে পেরেছি, এটাই আমার খুশি। আর আমার হাতের আঁকা কুলো দিয়ে মার বরণ হয়েছে, এটা দেখেও আমি সত্যি তখন খুব খুশি হচ্ছিলাম। আর এখনও খুব খুশি এই ব্লগটা বানাতে গিয়ে। যেহেতু বাড়ির পুজো, সো বাড়ির লোকরা তো কিছু বলবে না, না যেমনই হোক খারাপ ভালো তারা মেনে নেবে। কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও যে কুলো আঁকাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছিল, আর আমাদের কালী পুজোর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। সো টাটা।